আসসালামু আলাইকুম। আজকে আমার খামারের সম্পূর্ণ মাচা তৈরির ভিডিও সহ খামারের ফিনিশিং এর পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো। খামারের কনস্ট্রাকশন, স্যানিটারি এবং গ্রিলের কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু গ্রিল রং করা এবং ছাগলের মাচা তৈরি করা বাকি। অলরেডি রং মিস্ত্রিরা এসে পড়েছে। পাশাপাশি মাচা তৈরির জন্য যে কাঠগুলো রয়েছে সেগুলো মিস্ত্রিরা নিয়ে আসছে। অনেকেই আমাকে প্রশ্ন করছে যে শেড করার পরে আবার মাচার কি প্রয়োজন। আসলে যারা ছাগল পালন করেন তারা ঠিকই জানে যে মাচা কেন প্রয়োজন। কারণ সরাসরি মেঝেতে ছাগল ঘুমালে ছাগলের ঠান্ডা হওয়ার ঝুঁকি বেশি থাকে। এছাড়া মেঝেতে সরাসরি ছাগল ঘুমালে ছাগলের গায়ে মলমূত্র লাগার সম্ভাবনাও বেশি থাকে, যার ফলে ছাগল অসুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। যাই হোক, আমাদের গ্রিলে রং দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আর রং দেওয়ার উদ্দেশ্য হলো যাতে গ্রিলে জং না ধরে। অন্যদিকে আমাদের মাচা তৈরির কাজও চলমান। আর মাচা যেন মজবুত হয় সেজন্য আমরা মেহগনি কাঠ ব্যবহার করছি। আমরা 13 ফিট দৈর্ঘ্য এবং 4 ফিট প্রস্থ একটি মাচা তৈরি করছি, যাতে এখানে অনায়াসে 10টি ছাগল থাকতে পারে। মাচার এক পাশে ছিটকিরি সহ একটি দরজা রাখছি। এখন ওঠানামার জন্য একটি সিঁড়ি প্রয়োজন, সেটিও আমরা বানিয়ে নিলাম। আর আমরা মাচার নিচে 2 ফিট খালি রেখেছি যেন ময়লা পরিষ্কার করা যায়। এই মাচার পাশাপাশি আমাদের পুরাতন ঘরটিও আমরা খামারে নিয়ে আসব, যেন পুরাতন ছাগল দুইটির এই নতুন শেডে এসে কোনো অসুবিধা না হয়। এরপর আমরা গ্রিলের চারপাশে আবার নতুন করে নেট দিয়ে দিই। খামার সম্পূর্ণ প্রস্তুত, তাই পুরাতন ছাগল দুইটিকে নিয়ে আসলাম। তারা বেশ কৌতূহলী দেখা যাচ্ছে এবং নতুন ঘরে উঠে দেখছে নিজেরাই। তাদের আচরণ দেখে মনে হচ্ছে যে ঘরটি তাদের পছন্দ হয়েছে। বৈরী আবহাওয়া থাকার কারণে প্রায় 20-25 দিন যাবৎ পরিশ্রম করে আমাদের এই ঘরটি তৈরি করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো লাগছে, কারণ আমার ছাগলগুলো থাকার জন্য একটি স্থায়ী জায়গা হলো। এখন আমাদের খামারের জন্য নতুন করে ছাগল কালেকশন করতে হবে। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।